বিষয় মাতৃদুগ্ধ পান। মাতৃদুগ্ধ কেন শিশুর জন্য এত গুরুত্বপূর্ণ? ব্রেস্টফিডিং শিশুদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা একটা শিশুর পরিপূর্ণ খাবার। আমরা প্রতিদিনে যে সমস্ত খাবার গ্রহণ করে থাকি সেখানে মূলত 6টা উপাদান এবং প্রপোর্শনেট অ্যামাউন্ট হতে হয়। তার মানে সংখ্যানুপাতিক বা পরিমাণগত একটা পরিমাণ থাকে। সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার, নতুন যোগ হয়েছে ফাইবার। তো একটা ব্রেস্ট মিল্কে সম্পূর্ণ উপাদান সবটুকুই থাকে এবং প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকে, মানে যতটুকু কার্বোহাইড্রেট, যতটুকু প্রোটিন, যতটুকু ফ্যাট থাকা প্রয়োজন তার সবটুকুই থাকে এবং সেই পরিমাণে থাকে বিধায় এইটা একটা বাচ্চার পূর্ণ খাবার এবং এজন্য এটা খুবই প্রয়োজন। শিশুকে কখন প্রথম মায়ের দুধ খাওয়ানো উচিত? এটাও আমাদের সবাইকে জানা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসারে একটা শিশুকে বলা হয়েছে যে অন্তত 1 ঘন্টার ভিতরে ব্রেস্টফিডিংটা করা উচিত। বাট আমরা এটা বলে থাকি সুন আফটার বার্থ, নো লেটার দ্যান অ্যান আওয়ার। এর অর্থ যে ডেলিভারি হওয়ার সাথে সাথে বুকে দিতে হবে, বুকে খাওয়ানো, কিন্তু কোনোভাবেই যেন 1 ঘন্টার বেশি দেরি সেটা না হয়। যেমন অনেক ক্ষেত্রে আমাদের ডেলিভারি সিজারিয়ান সেকশনে হচ্ছে। এই সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রেও অনেক দাদি নানিরা মনে করে থাকেন মাকে একটু বেশি রেস্ট দিই, বাচ্চাটাকে একটু কিছু পরে খাওয়ালে কিছুই হবে না। আসলে খুব একটা কিছু হয় না, কিন্তু 1 ঘন্টার ভিতরে যেন ওই ক্ষেত্রেও খাওয়ানো হয়, এদিকে খেয়াল রাখা খুবই জরুরি। সুতরাং 1 ঘন্টার মধ্যেই, জন্মের 1 ঘন্টার মধ্যে বুকে দুধ খাওয়াতে হবে, তবে সেটা জন্মের সাথে সাথে হলে বেশি ভালো। কোলোস্ট্রাম কি এবং এর উপকারিতা কি? কলোস্ট্রাম, এটা আমার প্রথমেই বলা দরকার ছিল। জন্মের সাথে সাথে বা তারপরে প্রথম 3 থেকে 5 দিন যে ঘন হলুদাভ দুধটা মায়ের বুকের থেকে আসে, এটাকে বলা হয় কলোস্ট্রাম। এটা এই দুধে খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট থাকে এবং ফ্যাটও থাকে, ফলে অল্প দুধে প্রচুর শক্তি পাওয়া যায় এবং এটাকে আমরা বলে থাকি কোনো শিশুর প্রথম ভ্যাকসিনেশন। তাহলে এই কলোস্ট্রাম পান করলে শিশুদের পূর্ণ খাবারে, অল্পতেই পূর্ণ খাবারের সুযোগটুকু পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব বেশি বাড়ে। প্রথম 6 মাস কি শিশুকে পানি বা অন্য কিছু দেওয়া যাবে? না, এইটা আমরা অবশ্যই কখনো আমরা এনকারেজ করি না। প্রথম 6 মাসে একটা শিশু শুধুমাত্র বুকের দুধ, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন যে 180 দিন বা 6 কমপ্লিটেড মান্থস শুধুমাত্র বুকের দুধ। এর বুকের দুধের পাশাপাশি 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। তবে এখানে মনে রাখতে হবে, যদি কোনো কারণে বাচ্চা অসুস্থ হয়, সেই ক্ষেত্রে যে ওষুধ গ্রহণ করে থাকে, এটা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বা শুধুমাত্র বুকের দুধ এই অবস্থানটার কোনো সমস্যা সৃষ্টি করে না। তার মানে প্রথম 6 মাস শুধু বুকের দুধ দিতে হবে, ওষুধ প্রয়োজন হলে সেটা খাওয়ানো যাবে, কিন্তু ওষুধ প্রয়োজন না হলে 1 ফোঁটা পানিও দেওয়া প্রয়োজন নাই, শুধু বুকের দুধই খাবে। শিশুকে দিনে কতবার দুধ খাওয়ানো উচিত? সেটা আমরা বলি আসলে ডিমান্ড ফিডিং। তার মানে বাচ্চা যখন চায় তখন। তবে সাধারণত একটা বাচ্চা 24 ঘন্টায় 10 থেকে 12 বার বা 8 থেকে 12 বার বুকের দুধ পান করে থাকে। এই 8 থেকে 12 বারই বুকের দুধ পান করার জন্য যথেষ্ট। এখানে মনে রাখতে হবে যে কোনো কর্মব্যস্ত মা অল্প একটু খাওয়ায় বাচ্চাকে রেখে আবার কাজে যেতে পারেন। কিছু পরে বাচ্চা কিন্তু আবার ক্ষুধা আসবে, আর ক্ষুধা লাগলেই বাচ্চা কান্না করবে। মা আবার দৌড়ে এসে আবার একটু খাওয়াই যাবে, আবার কাজে চলে যাবে। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। কেননা যে বুকের দুধ 2টা ধাপে আসে। প্রথম ধাপে দুধটা
বাচ্চা পানির পরিমাণ বেশি, এখানে কার্বোহাইড্রেট বেশি থাকে, বাচ্চার তৃষ্ণা নিবারণ হয়, কান্নাও থেমে যায়। শেষের দিকে দুধটা ঘন হলুদাভ, এই দুধটা পেলে বাচ্চার এই দুইটা ফিডিংয়ের মধ্যে গ্যাপ বাড়ে, বাচ্চার ফিডিং পর্যাপ্ত তখন হয়ে যায়, ওই শেষের দুধটা পেলে তখন বাচ্চা ঘুমিয়ে যায়। আর আমরা জানি যখন কোনো একটা মানুষ বা শিশু ঘুমিয়ে থাকে তখন তার ব্রেন থেকে বেশি গ্রোথ হরমোন রিলিজ হয়। এদিকে র মেটেরিয়াল সাপ্লাই আছে বাচ্চার পেটে মায়ের দুধ, আর ওদিকে গ্রোথ হরমোন, বাচ্চাকে খুব দ্রুত ওজন বৃদ্ধি পায়। সুতরাং পূর্ণভাবে একটা বুকের দুধ খালি না করে, এক পাশে খালি বুকের দুধ পুরো খালি না হলে অন্য পাশে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এবং কমপ্লিট এমপ্টিং অফ ব্রেস্ট ইজ রিকোয়ার্ড, মানে এক পাশে বুকের দুধ সম্পূর্ণ খালি না হলে অন্য পাশে দেওয়া যাবে না। এইভাবে যদি খাওয়ানো হয় এবং পূর্ণ পেটে খাওয়ানো হয় তবে 8 থেকে 12 বার একটা বাচ্চা 24 ঘন্টায় খেলে তার জন্য যথেষ্ট। মাতৃদুগ্ধ খাওয়ালে মায়ের জন্য কি উপকারিতা? হ্যাঁ, মায়ের তো অনেক উপকারিতা, শুধু মায়ের নয়, শিশুর উপকারিতা, মায়ের উপকারিতা, একটা পরিবারের, সমাজের, রাষ্ট্রের উপকারিতা আছে। আমরা মায়ের উপকারিতা আগে যদি শিশুর উপকারিতা বলি, ব্রেস্ট মিল্ক হচ্ছে একটা বাচ্চার কমপ্লিট খাবার, তার মানে এর আর কোনো কিছুই খাওয়া লাগবে না প্রথম 6 মাস। আচ্ছা, সেটা তাহলে শিশুর গেল। এই শিশুর বিকাশ ও বৃদ্ধি এখানে ভালো হয়, আমরা বলি টোটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরোপুরি ভালো হয়, এদের বুদ্ধিমত্তা ভালো হয়। শিশুর ভবিষ্যতে হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর ক্যান্সার, এই জাতীয় রোগের সম্ভাবনাও অনেক কমে যায়, কিডনি রোগের সম্ভাবনাও অনেক কমে যায় ভবিষ্যতে। এটা তো গেল শিশু। মায়ের কথা বলেছিলাম, একটা মা যখন ওই বুকের দুধ খাওয়ান এই সময়টা তার জরায়ুটা স্বাভাবিক সাইজ আবার চলে আসে, এটা পিরিয়ড বলি। এই মা সাধারণত হচ্ছে ফিডিংয়ের সময় আর ওবেস হয় না, যা হওয়ার আগে যা হতে পারে, কিন্তু ফিডিংয়ের সময় সাধারণত আর ওবেস হয় না। আর মায়ের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, তারপর ওভারিয়ান ক্যান্সার, এই সম্ভাবনাও অনেক কমে যায়। মা মেন্টালি সাউন্ড থাকে, মার অনেক আরও মস্তিষ্ক রোগ বা আমরা যেটা বলি নিউরোলজিক্যাল রোগের সম্ভাবনাও অনেক কমে যায়। আর এটা তো গেল শিশু এবং মার সরাসরি। একটা পরিবারেরও কিন্তু অনেক উপকার হয়, যেমন এটা আর্থিক দিক থেকে এটা পুরোপুরি ফ্রি অফ কস্টে পাওয়া যায়। যে সমস্ত বাচ্চারা মাতৃদুগ্ধ পান না করছে, এই যে টিনের দুধ খাচ্ছে, এই সমস্ত বাচ্চার ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা রোগ বা অন্যান্য আমি বললাম যে ক্রনিক রোগ, ভবিষ্যতে ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, এই সমস্ত রোগের সম্ভাবনা তো বেড়ে যায়। এর জন্য হসপিটাল অকুপেন্সিও বেড়ে যায়, সরকারের খরচ অনেক বেড়ে যায়। তো সব কিছু চিন্তা করলে মায়ের দুধের উপকারিতা শুধু মায়ের নয়, শিশুরও আছে এবং রাষ্ট্রেরও আছে। সব ক্ষেত্রে আমরা এই উপকারিতা পেয়ে থাকি। কর্মজীবী মায়েরা কিভাবে শিশুকে মাতৃদুগ্ধ দিতে পারেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের দেশে চাকরিজীবী মায়েদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং মারা এই চাকরিজীবী হওয়ার কারণে রাষ্ট্রের সচ্ছলতাও অনেকভাবে বেড়ে যাচ্ছে, পরিবারের অনেক উপকারে আসছে। কিন্তু চাকরিজীবী মারা কীভাবে মাতৃদুধ পান করাবেন? হ্যাঁ, ওই মা যখন বাসায় থাকবেন তখন তো মাতৃদুধ দিতে কোনো সমস্যা নেই। বাসায় থাকাকালীন যাওয়ার আগে ওই মা কিছু দুধ এক্সপ্রেস করে একটা পাত্রে রেখে যাবেন। ওই পাত্রে রেখে যাওয়া দুধটা 6 ঘন্টা সময় ধরে পরিবারের অন্য কেউ বাচ্চাকে খাওয়াই দিতে পারবেন। মা পরবর্তীতে এসে আবার বুকের দুধ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, যদি মাকে 6 ঘন্টার বেশি, যেমন গার্মেন্টস কর্মীরা আছেন, ওনাদের অনেক সময় 8 থেকে 12 ঘন্টাও থাকা লাগে, সেখানেও সমস্যা নেই। ওই মা প্রতিবার খাওয়ানোর পরপর একটু করে দুধ রেখে দিবেন, রেখে ওটা ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে রাখলে ওটা 12 ঘন্টা পর্যন্ত ভালোভাবেই রাখা যায়। তারপরে সেটা বাইরে বসে নিয়ে সে পরিবার অন্য কেউ খাওয়া দিতে পারবে। এভাবেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড চাকরিজীবী মায়েদের ক্ষেত্রেও মেনটেন করা সম্ভব। মাতৃদুগ্ধ খাওয়ানো কতদিন চালিয়ে যাওয়া উচিত? এটাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা নীতিমালা আছে। আমরা বলেছি প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, নট ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। দেয়ার আফটার
ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করতে হবে অ্যালং উইথ কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি বলতে বোঝায় ব্রেস্ট ফিডিং থাকবে, তার পাশাপাশি অন্যান্য খাবার। তো ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে এভাবে অন্যান্য খাবারের সাথে 2 বছর বয়স পর্যন্ত, কিংবা তারও অধিক যদি কেউ পারে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত 2 বছর। এটাকে বলে IUICF, ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং, মানে 2 বছর বয়স পর্যন্ত একটা বেবিকে বুকের দুধ খাওয়াতে হবে। শেষ বার্তা। মায়েদের প্রতি অনেক অনেক পরামর্শ। মারা সবাই জানেন তার শিশুকে তিনি তার নিজের হৃদয়ের চেয়েও বেশি ভালোবাসেন। সুতরাং তার শিশুর ভালোবাসার একটা উপায় বা তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে বুকের দুধ পান করানো। এখানে আমি একটা জিনিস আমার এতক্ষণে বলা হয় নাই, বলা উচিত আমি মনে করি। এটা হচ্ছে প্রি ডেলিভারি কাউন্সিলিং। একটা মাকে ডেলিভারির আগে থেকেই, মানে ওই মাকে প্রতিবার যেটা ডক্টরের কাছে ডেলিভারির একটা প্রেগনেন্ট মা যখন ডক্টরের কাছে যাচ্ছেন তখন থেকেই তাকে কাউন্সেলিং করা উচিত। বুকের দুধ দিতে হবে এবং বুকের দুধ ডেলিভারি পরপরই দিতে হবে, এবং এটা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, 6 মাসের পরে অন্যান্য খাবারের সাথে 2 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এই ধারণাটা প্রতিবার ভিজিটে মাকে বলা উচিত, এবং বলার পরে ওই মার কাছে আমার পরামর্শ হচ্ছে উনি যেন তার বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই শব্দটা পুরোপুরি মেনটেন করেন আপ টু 6 মান্থস, এবং দেয়ার আফটার ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি কমপ্লিমেন্টারি ফিডিং ওটাও যেন ঠিকমতো দিয়ে থাকেন। এবং ওই মা কর্মজীবী হলেও এটা মাথায় রাখবেন যেন আপনার বাচ্চার বুকের দুধ দিতে কোনো সমস্যা নেই, আপনি বুকের দুধ চেপে চেপে রেখে যাবেন, আপনার অনুপস্থিতিতেও পরিবারের অন্য কেউ ওই দুধটা ওই বাচ্চাকে খাওয়াই দিবেন। এবং এই বুকের দুধ দিলে আপনার শিশু যেমন মেধাগত দিকে বা পারিবারিক সামাজিকতার দিক থেকে বা সব দিক থেকে অনেক উন্নত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে, রোগশোক অনেক কম হবে, সেরকম শিশু একটা রাষ্ট্রের সম্পদ হিসেবে পরিণত হবে। সুতরাং মাদের প্রতি আমার পরামর্শ এবং পরিবারের সর্বোচ্চ পরামর্শ, ব্রেস্ট ফিডিং এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই ধারণাটা সবার ভিতরে নিয়ে হৃদয়ে ধারণ করা এবং সব বাচ্চাদের বুকের দুধ দেওয়া। মনে রাখবেন বুকের দুধ এটা একটা শিশুর প্রাপ্তির অধিকার, সুতরাং এই অধিকারটাও তাকে দিতে হবে।